শাসনতন্ত্রের পরিবর্তন। আমরা একটু বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে একটুখানি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, মানে আপনাদের অ্যানালাইসিসটা কিরকম? যদিও অনেকবারই আলোচনা হয়েছে, সেটি শাহরিয়ার ভাই বলছিলেন, মানে জামাতে ইসলামীর যে কি বলা যায় ভূমিধস বিজয় বলা হয়, মানে সেটির অ্যানালাইসিস কি আপনারা করেছেন? যদিও আপনাদের নেতারা ব্যাখ্যা দিয়েছেন, আপনি যদি আপনার থেকে, যেহেতু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, সেই জায়গা থেকে ব্যাখ্যাটা কিরকম আসে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হয়েছে কি যে এরা যারা ইলেকশন করছে এদের পরিচয় জানা গেছে যে গত বছরের 2রা অক্টোবর এরা একটা সংবাদ সম্মেলন করে, তাদের একটা কমিটি হয়েছে নাকি গত বছরের জানুয়ারিতে। তো এই ব্যক্তিগুলা যে এই ক্যাম্পাসে ছিল, ক্যাম্পাসে হলে ছিল, অনেক সময় ছাত্রলীগের পদেও ছিল, তো এইভাবে থেকে গত 7 বছরে বা 8 বছরে তার বন্ধু জানতো না যে সে শিবির করে। সমস্যা হয়েছে এই জায়গাটায় যে আমাদের যে নর্মালি সিরাজউদ্দৌলার হাটটাকে আমরা সিরাজউদ্দৌলাকে বিরচিত ভূমিকা মনে করি, যে তার হচ্ছে কি বাকি গুপ্তচর বৃত্তির কারণে তাকে হারায় দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে তাকে হারায় দেওয়া হয়েছে। তো সেটা তো ওই সময়ের জন্য মীর জাফরকে সাময়িকভাবে কিন্তু অনেকে পরবর্তীতে তাদের মানছিল যে তাদের রাজা বা তাদের প্রধান, কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু এটা কিন্তু ধিকৃত। আপনি জয় পরাজয়ের বিষয়টা হইলো কি, আমরা যে জায়গায় হোক আমাদের জোর করে পরাজয় বরণ করাক যাই করাক, আমরা ছাত্রদলের ব্যানারে এবং ছাত্রদল নিয়েই আমরা সেটি পরাজয় মানে যেটি হোক, কিন্তু সেই জায়গায় নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ না না, আমাদের তো প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ার অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে একটা খুদ সম্পন্ন ইলেকশন হয়েছে, আপনার সেই জায়গায় দেখা গেছে যে তারা বিভিন্ন হতে পারলো কিভাবে। আপনি সেদিন সকালবেলা 10টার সময় তখন হইলো কি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন আমাদের ভিপি প্রার্থী, ছাত্রদলের ভিপি প্রার্থী, সেটা নিউজ করানো হইলো। এখন সেই নিউজ যখন আমাদের ভাই বোনেরা ঘুম থেকে উঠে দেখলো, আরে ছাত্রদল এখনই এই শুরু করছে, তাহলে নির্বাচিত হইলে না কি করবে? তো এই যে ফ্রেমিংটা, আপনার সেটা কামব্যাক করার তো সুযোগ নাই। আপনি যখন দুপুর 2টায় সরি বললো মিডিয়া, তাহলে মাঝে তো আপনার দুর্ঘটনা আপনার ঘটে গেছে। যখন দেখা গেল ব্যালট পেপারে, এই যে আপনি বললেন যে এক ধরনের প্রোপাগান্ডা করা হলো এবং সেটি একটা ইমেজ সংকটে, এটা আপনি বলছেন, তার মানে ইমেজ একটা সংকটের আশঙ্কা তো আছে, মানে সহজেই করা যায়, সহজেই করা যায়, সেটি অপর পক্ষের ক্ষেত্রে করা গেল না। তো এটা হলো তাদের ইমেজটা তো না, তাদের ইমেজটা হলো কি, আপনি যখন 7-8 বছর আপনার বন্ধু আপনার পাশে ঘুমায়, ছাত্রলীগের স্লোগান দিছে, হুট করে আবিষ্কার হলো সে নাকি শিবিরের প্রেসিডেন্ট, তো এক অবাক করা বিষয়। আবার এটা কিন্তু একটা তাহলে তো শিক্ষার্থীরা আরো বেশি কি বলা যায়, এক্স্যাক্টলি, মানে তাদের আমার ভাই শেষ করুক, আমি উত্তর দিচ্ছি। আপনার তো হলো ব্যক্তি, আপনি সেই ব্যক্তি, ধরেন এই যে আমার পাশে যে ভাই আছেন, এখন উনি কি করেন আপনি জানতেন না, আপনি খুব হেল্প করছেন উপর কথা, ছাত্রলীগে থেকেই ছাত্রলীগের মাধ্যমে তাদেরকে হেল্প করছেন, আপনি না হেল্প করছেন। এখন এইটা কি আপনার যদি টেকনিকরে ধরেন যে হ্যাঁ এই ধরনের টেকনিক খুব ভালো, আমি মাঝে মাঝে ছাত্রলীগ হব, মাঝে মাঝে বৈষম্য বিরোধী হব, মাঝে মাঝে শিবির হব, এবং আমি বিজয়ী হইলে এইটারে আমি মার্কেটিং করে আমাকে পাকিস্তান জামাত ইসলামী আমাকে কংগ্রাচুলেশন জানাবে, আবার ইন্ডিয়ার শশী থারুররা কংগ্রেসের নেতা তারা আবার এটার কাউন্টার দিবে। মানে আমরা দেশে এর আগে কখনো দেখা যায় নাই ডাকসু চাকসু বা রাকসু এ ধরনের বিজয়ে কেউ উইশ করতে পারে। আবার মনে হয় এদের তো 3 ভাই, হারিয়ে যাওয়া 3 ভাই, পাকিস্তান, বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়াতে। তো এখন এদের যে 3 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের একটা ছাত্র সংগঠন উইন করছে, তারা সেখানে দিছে যে এইটা হইল ইসলামপন্থীদের বিজয়, আর বাকি ভারতের যারা লোকজন এরা পরাজিত হয়েছে, ভারতপন্থী যারা। এখন এইটা তো তাদের এই কথার মধ্যে স্পষ্ট যে তারা এটাকে ইন্টারন্যাশনালি মার্কেটিং করছে যে এটা জামাতের বিজয় আর বাকিদের পরাজয়, মূলত যেটা দেখাইতে চাইছে তারা মূল উদ্দেশ্য এটা। কিন্তু প্রথম কথা হলো এটি হলো তো এক ধরনের ধরেন বড় রকমের বিষয় আসে আলোচনার জায়গা থেকে, যে জনগণ কিভাবে দেখলো, মানে একটা সার্বিক জনগণের জায়গা থেকে দেখতে পারেন, আর শিক্ষার্থীদের জায়গা ছোট পরিসর। শাহরিয়ার ভাই বলে কিছু। আচ্ছা, প্রথম জিনিস আপনি যখন প্রথমে বলছিলেন আমি এটা অ্যাভয়েড করে যেতে চাইছিলাম, কেন অ্যাভয়েড করে যেতে চাইল সেটাও বলি। দেখেন, আমার বললাম যে আমি এই এরিয়াতে পা দিতেই চাচ্ছিলাম না ইচ্ছা করে, কারণ আজকের যে টপিকসটা ছিল সেই টপিকসটা আমরা সবাই একটা কিভাবে সুন্দর ইলেকশন ভবিষ্যতে করতে পারবো সেই জায়গায়। এখন তার আমি উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি। 2টা জিনিস দেখেন, গ্রামের ইলেকশনে কিন্তু শিক্ষিত অশিক্ষিত এই 2টার সংমিশ্রণ। ঢাকা ইউনিভার্সিটি এমন একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে আমরা অক্সফোর্ড বলি, সেখানে যদি আপনি বলেন যে এখানে ইলেকশন ঠিক মতো হয়নি, এখানে ইলেকশন ঠিক মতো হয়নি, আপনি কিভাবে আশা করেন ফেব্রুয়ারি মাসে নিরপেক্ষ নির্বাচন হবে? তাহলে আপনাকে প্রথমে সরে আসতে হবে, না এই কথা থেকে আমরা বের হয়ে আসবো, এই সূক্ষ্ম কারচুপি, এই কারচুপি, ওই কারচুপি, তাহলে আপনি জনগণকে ওই কনফিডেন্স দিতে পারবেন না যে ফেব্রুয়ারি মাসের ফার্স্টে
একটা ইলেকশন হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আমার ভাই যেটা বলছে এটা অনেকটা ওই ঝিকে মেরে বউকে শেখানোর মতো। নিজের দুর্বলতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে লাভ নেই। কারণ কি আমি গত পরশু দিনই দেখলাম যে বিএনপি নির্বাহী কমিটি পুনর্মূল্যায়ন করতেছেন কেন এই ছাত্র দলের এই পরাজয় বা ছাত্রদল এই জায়গায় আসেনি। একটা জিনিস দেখেন, আমার জন্ম যখন 90 সালের দিকে আমরা আন্দোলনে ছিলাম এবং তখন আমান ভাইরা কিন্তু সেই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিল। তখন বুলেটের কাছে কেউ কি বুক পাততে ভয় দ্বিধা করেনি। কিন্তু গত 15 বছরের ইতিহাস আমার ছাত্রদলের ভাইয়েরা একটা বালুর ট্রাকও সরাতে পারেনি। তার মানে সংগঠনের যে মান সেটা কিন্তু কমে গেছে। দ্বিতীয় কথা যে গুপ্ত কথাটা বর্ণচরার কথা বলতেছে, দেখেন রাজনৈতিক স্ট্র্যাটেজি যদি আপনি দেখেন বলশেবিক বিপ্লবে যখন লেনিন এবং এই মার্ক্সবাদীরা তাদেরকে যেখানে পাওয়া যেত সেখানে গুলি করে মেরে ফেলে দিত জার সাম্রাজ্যরা, তখন কি করবে তারা তখন কি করবে? যেমন একটা উদাহরণ দিই, কাজী জাফর সাহেব খালেদা জিয়ার সাথে মিটিং করতে আসতেছেন, তার বাড়ি পুরো ঘেরাও করে রাখছেন। এটা কে বলছেন? ওনাদের মহাসচিবও বলছেন। কাজী জাফর খুব সুন্দর মেকআপ নিতে পারতেন, উনি মেকআপ নিয়ে দরবেশের মতো সাজলেন। সে যে এসে যখন খালেদা জিয়ার কাছে নিয়ে আসলেন তখন খালেদা জিয়া চিন্তা করেন এ কাকে নিয়ে আসছো, তখন কাজী জাফর যখন হো হো করে হেসে দেয় তখন বলে ও কাজী জাফর সাহেব তো খুব ভালো। তো পলিটিক্যাল স্ট্র্যাটেজি একটা যে কারো হোক সেটাকে আপনি অন্যভাবে অজ্ঞতার জায়গা থেকে প্রশ্ন করি। আপনি বলছিলেন যে ছাত্রদলের ভাইয়েরা একটা ট্রাকও সরাতে পারেনি, বালুর ট্রাকও। সেটির বিপরীতে আপনি জামাতের যে অবস্থানের কথা বলছিলেন শিবিরের, মানে সেটি কি আসলে রাইট পথ কিনা, মানে শুদ্ধিতার জায়গা থেকে যদি আপনি এই নিজের পরিচয় লুকিয়ে রাজনীতি করা, সেটি বা আপনি এই কথাটা দেখেন, ইলেকশনটা হলো কত মাস পর? ইলেকশনটা হলো 14 মাস পর। তাহলে ছাত্রদল ভাইরা তো 14 মাস সময় পাইছেন। আমি যদি ধরেও নি বর্ণচোরা তো ছিলেন আপনি কত পর্যন্ত? 5th আগস্ট পর্যন্ত না? 5th আগস্টের পরে তো আপনি বর্ণচোরা ছিলেন না। তাহলে 5th আগস্টের পর থেকে তো আপনি ইউ গেট এনাফ টাইম, একটা বছরের মতো তো সময় পাইছেন। এই সময়ের মধ্যে ওনাদের পক্ষ থেকে যেটা বলা হয় যে ওই সময় যেরকম আরেকটা নেতা আমার এখানে বলছিলেন যে ওই সময় তারা যেহেতু 15 বছর নেয় নাই, তারা পড়ালেখা করে অনেকে ডক্টরেট হয়েছে, লিগের পদও ছিল, এরা লিগের তো বেনিফিট, তাদের সাথে তো এটা মানে তুলনাই করা ভিকটিম বেশি ছিল ছাত্র। না এই কথাটা শুনেন, আপনি যদি বলেন এখন আমি কোর্টের দিকে নিয়ে আসি, এই ইলেকশন ঠেকানোর জন্য কিন্তু একটা রিট পিটিশন ফাইল হয়েছিল এবং সেটা অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজে গেছিল এবং আই ওয়াজ ওয়ান অফ দ্য মানে কো কাউন্সিল ওখানে। যে সেখানে এনারা কিন্তু এই জিনিসগুলো ছবি নিয়ে এসেছিল ফরহাদের বিষয়ে, যে ফরহাদ সেখানে প্রমাণ হলো যে এই ফরহাদ সে ফরহাদ না, একদম ছবি সহ। দ্বিতীয় একটা জিনিস আমি ওই জায়গায় যাবো, কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি শোনেন স্ট্র্যাটেজি আমি প্রথমে বলে নিছি, আপনি অভিযোগ না। এখানে একটা জিনিস দেখেন, দেলোয়ারের মাজা থেকে পায়ের করা পর্যন্ত প্রতিটা টুকরা টুকরা হয়েছিল। দেলোয়ার ছাত্র শিবিরের সভাপতি ছিল ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই, যেহেতু ডাক্তার ভাই জানেন ফখরুদ্দিন মানিক, তার শরীরের এমন কোনো জায়গা ছিল না যেটা ভাঙা। ওই পরিস্থিতিতে আপনাকে যদি রাজনীতি করতে হয়, যদি সেই রাজনীতি আপনার বলছেন গুপ্ত, তা না, আমি আমার রাজনীতি করব, আমি আমার কৌশল। এবং উনি যেটা বলছেন ছাত্রলীগের পদে নিয়ে থাকা, এই বিষয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি জানি না ওনারা কেন প্রকাশ করেন না যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে কি তাই, চাকসুতেও কি তাই? আপনি কি এই যে একটা জায়গায় আপনি ডাকসুতে না এটা বলতে, ডাকসু এবং জাকসুর কথা যদি আপনি বলেন তাহলে চিত্রটা হয়তো চিত্র ভিন্ন না, কারণ ডাকসু এবং চাকসুর ক্ষেত্রে আগের থেকে আপনি বলেন যে এই জিনিসটা দেখেন সেই কারণেই হয়তো, সেই কারণে। এবং আরেকটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, একটা দল তার স্ট্র্যাটেজি নেবেন, আপনি সেটাকে বলে দিলেন যে ওরা, আপনি তো ভোটের আগে বলে দিচ্ছেন ওরা বর্ণচোরা, তাহলে এরা ছাত্রলীগের পদে ছিল, তাহলে তো ছাত্রদেরকে আরো বেশি তাদের কি হতো, ছাত্ররা আরো বেশি কি করতো যে এদেরকে ভোট দিব না কারণ এরা ছাত্রলীগ ছিল। কিন্তু ছাত্ররা যখন বুঝতে পারছে স্ট্র্যাটেজিক্যালি কারণে এরা হয়তো চুপচাপ ছিল এবং আমরা সাহায্য করে গেছে। আপনি একটা জিনিস, সাহায্য করাটা কি অন্যায়? সেটা যে ফর্মে হোক, কিন্তু কথা হচ্ছে যে ক্ষমতায় রাখার জন্য যদি সাহায্য করতো ছাত্র শিবির তাহলে একটা আলাদা কথা ছিল না।